রাজশাহী ও এর আশপাশের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এরই মধ্যে তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় অতিষ্ঠ হচ্ছে জনজীবন। পরিবেশবিদরা বলছেন, পদ্মায় পানি না থাকা এবং অপরিকল্পিত নগরায়নের কারণে বাড়ছে তাপমাত্রা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। ভর দুপুর, মাথার উপর গনগনে সূর্য, তাপমাত্রার পারদ ঠেকেছে 40 ডিগ্রিতে। বৈশাখের শুরু থেকেই এমন বিরূপ আবহাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন রাজশাহীর মানুষ। সম্প্রতি শুরু হয়েছে তাপদাহ। প্রচন্ড গরম, ভাড়া মারতে পারছি না, তো ছায়াতে এসে দাঁড়িয়ে আছি। জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের বাসাতেও গরম, দোকানেও গরম, রাস্তাঘাটে চলাফেরার জন্য যে তাপ, এই তাপে পানি খেয়েও পানি পিপাসাও মিটছে না। গত কয়েকদিনে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান অনেকটাই কমে এসেছে, তাই সূর্যাস্তের পরও স্বস্তি মিলছে না। কষ্টতে মানুষ সারা রাত ঘুমাতে পারছে না। প্রচণ্ড গরম, বাইরে মানুষজন বসে আছে, তাপমাত্রা বেড়ে গেছে, বৃষ্টি নাই, তারপর মানুষের হিটে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের তো এক রকমের কষ্ট হয়, বিশেষ করে সবচেয়ে কষ্ট পাই ছোট বাচ্চা যারা বাসায় আছে, রাত্রে একদমই ঘুমাইতে পারে না বা ঘুমাইলেও একটু পর পর উঠে যাচ্ছে গরমের কারণে। পরিবেশবিদরা বলছেন, ভৌগোলিকভাবে এই জেলার অবস্থান তাপ বৃদ্ধির একটি প্রাকৃতিক কারণ। এছাড়া নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট ও কংক্রিটের ভবন বাড়ায় আবহাওয়া ঠান্ডা হচ্ছে না। তাপমাত্রা কয়েক বছর থেকে বেশি অনুভূত হয়। তার অন্যতম কারণ হচ্ছে পদ্মা নদীতে পানি থাকে না, বড় বড় তৈরি হয়েছে, রাস্তা করা হয়েছে, কিন্তু গ্রিন এরিয়া পরিমাণ অনেক কমে গেছে। এই যে ছোট ছোট এই বিষয়গুলো, এগুলোই হচ্ছে রাজশাহীর গরম অনুভূতি হওয়ার জন্য বড় একটা কারণ, যেটাকে বলে কি হিট আইল্যান্ড। এদিকে রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।